2028 সালের নির্বাচনে আবার অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে এর মনোভাব প্রকাশ করেন তিনি। তবে এখন থেকেই সিদ্ধান্তটি পাকাপাকি করেননি ডোনাল্ড ট্রাম্প, বরঞ্চ নির্বাচনে না লড়ার পেছনে জুড়ে দিয়েছেন একটি কঠিন শর্ত। কিন্তু কি সেই শর্ত? কোন কারণে পরবর্তী নির্বাচনে আর লড়তে যাবেন না ডোনাল্ড ট্রাম্প? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন, যুক্তরাষ্ট্রে 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে তিনি আর কখনো নির্বাচন করবেন না। যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক ফুল মেজার অনুষ্ঠানে 78 বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়েছিল, আগামী নির্বাচনে হেরে গেলে তিনি আবার নির্বাচন করবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, না, আমি আর নির্বাচন করব না। আমি মনে করি যেটা হবে সেটাই হবে। আমি একেবারে তেমনটা দেখতে পাচ্ছি না। ধনকুবের ট্রাম্প অবশ্য আগামী 5 নভেম্বর নির্বাচনে সফল হওয়ার আশা করছেন। তিনি বলেন, আশা করি আমরা খুব ভালোভাবে সফল হতে যাচ্ছি। আগামী নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। তিনি বর্তমানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। জনসমর্থনের দিক দিয়ে এখন ট্রাম্প কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প সাম্প্রতিক মাসগুলোতে আসন্ন নির্বাচনের ফলাফলকে নিঃশর্তভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অঙ্গীকার করতে বেশ কয়েকবার অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিশিগান রাজ্যের হামট্রাকের শহরের মেয়র আমের ঘালিব। রোববার ফেসবুকে দেয়া এক পোস্টে ঘালিব জানান, যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্প সঠিক মানুষ। গত সপ্তাহে তার সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। পোস্টে ট্রাম্পকে নৈতিক মানুষ বলে উল্লেখ করেন ঘালিব। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি সঠিক পছন্দ। তিনি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হতে পারেন। তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি আমার সিদ্ধান্তের অনুশোচনা করব না। এমন পোস্টের পরপরই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘালিবের সমর্থন পুনরায় পোস্ট করেন। হামট্রামেকের জনসংখ্যা প্রায় 28,000। 2021 সালে যুক্তরাষ্ট্রের প্রথম সম্পূর্ণ মুসলিম সিটি কাউন্সিলর এবং মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার পর শহরটি অনেকের নজরে আসেন। ইয়েমেনের থেকে 17 বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসা ঘালিব সপ্তাহখানেক আগে মিশিগানের ফ্লিন্ট শহরে একটি টাউন হলে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর তাকে সমর্থন করেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত 7 রাজ্যের একটি মিশিগান। নির্বাচনের ফলাফল নির্ধারণে তাই এই রাজ্যের অনেক গুরুত্ব রয়েছে। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে এখন বিভিন্ন রাজ্যে প্রচারণা চালাচ্ছে কমলা হ্যারিস। ট্রাম্পও পুরোদমে প্রচার করছেন। এই পরিস্থিতিতে 1000 ভোটদাতার সঙ্গে কথা বলে এনবিসি টিভির সমীক্ষা জানাচ্ছে, 48% মানুষ কমলাকে প্রেসিডেন্ট হিসেবে চাইছে এবং 40% চাইছে ট্রাম্পকে। গত জুলাইতে কমলাকে চাইছেন 32% মানুষ এবং ট্রাম্পকে চেয়েছেন 38%। এনবিসি জানিয়েছেন, জুলাই ও সেপ্টেম্বরের পরিস্থিতির মধ্যে বিশাল পার্থক্য দেখা গিয়েছে। এনবিসি নেটওয়ার্ক জানিয়েছেন, 13 থেকে 17 সেপ্টেম্বর এই সমীক্ষা করা হয়েছে। তাতে ভুল হওয়ার সম্ভাবনা 3% তো দর্শক, আজ এ পর্যন্ত। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।